আসসালামু আলাইকুম। অনেকদিন পর সাইট্রাস বাগানে আসলাম। সাইট্রাস সম্পর্কে কিছু অভিজ্ঞতা, কিছু খারাপ অভিজ্ঞতা, কিছু ভালো অভিজ্ঞতা শেয়ার করার জন্য। বাংলাদেশ এখন এমন একটা স্টেজে আসছে, আমাদের এক একটা সময় এক একটা হাইপ উঠে। যেমন এবছর চলছে আঙ্গুরের হাইপ, তেমনি করে মাল্টাটা কমলাটা নিয়েও হাইপ শুরু হয়েছে। তবে আমি এই স্টেজে বলবো মালটা কমার্শিয়ালি একটা ভালো ক্রপ। আঙ্গুরেরটা এখনো জানি না, তবে এটা কমার্শিয়াল হতে যাচ্ছে। 3 বছর পরে বোঝা যাবে ফলনটা কেমন হয়। প্রথম বছর কিন্তু প্রচুর ফলন হয়। এবার আমি 4 বছর পদার্পণ করেছি, তো যে আমার এটা এখন আমি মন্তব্য করতে চাই না। আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি মালটা নিয়ে। মালটার আমরা দেখলাম যে কিছু কিছু ভ্যারাইটি দারুণ প্রোডাকশন দিচ্ছে, এবং এর ভিতরে আমার সেরা যেটা জাত ইয়েলো মাল্টা 2 সাউথ আফ্রিকান অরিজিন। এটার আমার আজকে 6-7 বছরের পথে চলা। যদি গাছগুলো দেখেন অনেক স্ট্রং হয়ে গেছে। গাছ ম্যাচিউরড হলে ফলনও দেখেন প্রচুর ফলন, থোকায় থোকায় ফলন। এখানে প্রথমে একটু ইট ছাপ আসবে, পয়সার ছাপ, ভয় পাবেন না, পরে আস্তে আস্তে মিলিয়ে যাবে। অনেকেই আবার বলে বাড়িওয়ান নাকি, বাড়িওয়ান না। এটার কালার শুরু হবে 15ই নভেম্বরের পরে। যখন থেকে কুয়াশা শুরু হবে তখন থেকে এটা ফুলে উঠবে, রঙিন হবে এবং রেডিশ ভাব আসবে। এটার মেইন আমি রেকমেন্ডেশন করি ফর কমার্শিয়াল গার্ডেন। দেখুন ফলন, এবং এগুলো কিন্তু সব জাম্বুরা রুটে, সমস্যা নেই। রুট নিয়ে তো পাগল হবেন না। বাংলাদেশের কেউ গ্যারান্টি দিতে পারবে না কোন জাতের জন্য কোন রুট, এটার কোনো স্টাডি হয়নি। খালি হুমজিকালে রুট রুট এটা বলে বলে চারার দাম ডবল নিচ্ছে। এটা একটা বিজনেস। লং রানে কি হবে জানি না। এগুলো 6 বছর বয়স হয়ে গেছে, প্রচুর ফলন দিচ্ছে, কোনো সমস্যা নেই। তবে ছাদ বাগানীদের জন্য একটু কষন, আপনারা বেশি খাদ্য কমাবেন না। কারণ খাদ্য কমিয়ে সেলগুলো শুকিয়ে যায়, পরবর্তীতে পাতা চিকন হয়ে যায়, ডালের ভিতরে রস থাকে না। ফুল আসে প্রচুর, ওই বাচ্চার জন্য অনেক ফুল দেয়, কিন্তু সেই ফুল টিকে না, প্লাস ফল ড্রপিং হয়ে যায়। খাদ্য কমাবেন, বন্ধ করবেন, পানি কমাবেন, বন্ধ করবেন, এটা আমার রিকোয়েস্ট। খাদ্য একটু একটু দিবেন। এই গাছগুলো আমি কখনোই খাদ্য বন্ধ করি না, কারণ আমার করার উপায় নেই, কারণ এর ভিতরে আমার চারা আছে। যেহেতু সাথী ফসল হিসেবে চারা আছে, চারা আমাকে পানি দিতে হয়, সার দিতে হয়, স্প্রে করতে হয়। আমি দেখেছি এগুলার ফলন ঠিক আছে, ড্রপিং হয়নি, এবং পাতাগুলি খর্ব হয়, ছোট হয়। ছোট পাতা হলে সেই গাছে কিন্তু ফল টিকানো এ করা খুব মুশকিল। যাই হোক, পরিশেষে বলবো কিছু কিছু ভ্যারাইটি কমার্শিয়ালি আমি রিকমেন্ড করছি। ইয়েলো মাল্টা 2 স্ট্রং এ সুইট, কয়েন মাল্টা, নিউ সেলার, কাটল গোল্ড নতুন এসছে, মুসম্বি ইন্ডিয়ান, প্রচুর ফলন, খেতে ভালো, কাঁচা থেকে 2 মাস ভরে খাওয়া যায়। ফুলে মুসাম্বি। তারপরে আমাদের যেগুলো বাংলাদেশে আরও অনেক বিদেশ থেকে আসছে, আমার অতটা অভিজ্ঞতা বা টেস্ট নাই। আমার যেগুলা পরীক্ষিত জাত সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ইয়েলো মাল্টা 1, সেটাও একটু টক হলে ওটা কিন্তু ফলন এর চেয়েও বেশি, এবং বাজারের রেট একই। সো ইয়েলো মাল্টা 1, 2 সাউথ আফ্রিকান, দেন গো ফর ওয়াইন মাল্টা, নিউ সেলার, কাটল গোল্ড, ফুলে মুসাম্বি। এইগুলো আমার পরীক্ষা হয়ে গেছে, এগুলো আশা করি কমার্শিয়ালি করা যাবে। তারপরে অনেকের আছে অন্যান্য ভ্যারাইটি, সেগুলোও ভালো। যারা পোস্ট করেছেন, যাদের অভিজ্ঞতা আছে, যারা রেজাল্ট দেখিয়েছেন, অবশ্যই আপনারা এরা অ্যাড করবেন। এ পর্যন্তই, ভালো থাকুন সবাই, সবুজকে এগিয়ে নিয়ে যাই। আগামী 2 বছর পরে আমরা অ্যাটলিস্ট মাল্টা কমলা ইম্পোর্ট করতে চাই না, রাদার উইল এক্সপোর্ট ইট। আল্লাহ।